পেহেলগামের ওয়েসারেন ভ্যালিতে নিরীহ পর্যটকদের ওপর হামলার ঘটনায় কার্যত ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের ওপরে জোরদার প্রত্যাঘাতের দাবি উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ইতিমধ্যেই পাকিস্তানের ওপরে কূটনৈতিক প্রত্যাঘাত শুরু করে দিয়েছে ভারত। তালিকা রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত, আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া, পাক নাগরিকদের ভারতের ভিসা না দেওয়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করার পথেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে কিন্তু ভারতীয় সেনার 3 বাহিনী শুরু করে দিয়েছে মহড়া। যে কোনো সময় প্রত্যাঘাতের নির্দেশ আসতে পারে সেই কথা মাথায় রেখেই ভারতীয় বায়ুসেনা অপারেশন আক্রমণ শুরু করেছে। অন্যদিকে সমুদ্রপথে প্রস্তুত রাখা হচ্ছে অত্যাধুনিক সামরিক অস্ত্র সজ্জিত রণতরী আইএনএস বিক্রান্তকে। এই আইএনএস বিক্রান্তে একসঙ্গে বেশ কয়েকটি ফাইটার জেট ওঠানামা করতে পারে। এছাড়া আরেকটি যুদ্ধজাহাজ আইএনএস সুরাট থেকেও মিসাইল ছোড়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার পরপর কড়া ভাষায় প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই পরিস্থিতিতে ভারত পাক সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় শনিবার 26শে এপ্রিল রাত থেকে শুরু হয়ে গিয়েছে প্রত্যাঘাত। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ থেকে কুপওয়ারা পর্যন্ত এলাকায় লিপা ভ্যালি ও নীলম ভ্যালিতে দুদেশের সেনার প্রত্যাঘাত পাল্টা প্রত্যাঘাত সবচেয়ে বেশি হয়েছে বলে জানা গিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের পাক সেনার একটা বড় বাংকার গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এদিকে ভারত ও পাকিস্তানের সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় প্রত্যাঘাতের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় জিহাদিদের বাড়ি চিহ্নিত করে সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই কাজ করছে ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ ও সেন্ট্রাল আর্ম ফোর্সের জওয়ানরা। জানা গিয়েছে রবিবার 27শে এপ্রিল সকালে কুপওয়ারায় ফারুক আহমেদ নামে এক জিহাদির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে শ্রীনগর, বান্দিপুরা এই সমস্ত জায়গায় জিহাদিদের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, ভারত যদি আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক করে বা পাকিস্তানের মাটিতে ঢুকে প্রত্যাঘাত করে, তাহলে কি মোদির বন্ধু বলে পরিচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশে দাঁড়াবেন? এখনো পর্যন্ত কিন্তু এই জিহাদি হামলার ঘটনার পর থেকে এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে আমেরিকার তরফে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা অত্যন্ত খারাপ। আমি ভারতের খুব কাছের এবং পাকিস্তানেরও কাছের, আর কাশ্মীরে তাদের হাজার বছর ধরে লড়াই চলছে, কিন্তু আমি নিশ্চিত যে তারা কোনো না কোনোভাবে এটার সমাধান করবে। ভারত পাক সম্পর্ক নিয়ে বলতে গিয়ে পেহেলগামে সন্ত্রাসবাদী হানার তীব্র নিন্দা করেন ডোনাল্ড ট্রাম্প। কি বলছেন তিনি, শুনুন। I'm very close to India and I'm very close to Pakistan, as you know. And they've had that fight for 1,000 years in Kashmir. Kashmir's been going on for 1,000 years, probably longer than that. And it was a bad one yesterday. It was a bad one. Over 30 people. Are you concerned that there's now tensions on the border between them? Are you concerned that how are you continue about that? Well, there have been tensions on that border for 1,500 years. So, you know, the same as it's been. But they'll get it figured out one way or the other. I'm sure that I know both leaders. There's great tension between Pakistan and India, but there always has been. এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছিলেন, ভারতকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছিলেন। তিনি এই জঘন্য হামলার দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের সমর্থনের আশ্বাসও দিয়েছেন। ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, কাশ্মীরের ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ভারতের পাশে রয়েছে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও গভীর সহানুভূতি রয়েছে। এদিকে আমেরিকার গোয়েন্দা প্রধান ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তুলসি গ্যাবার্ডও পেহেলগাম হামলার নিন্দা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে লিখেছেন যে পেহেলগামে 26 জন হিন্দুকে জানে শেষ করা হয়েছে। এই ভয়াবহ ইসলামিক সন্ত্রাসী হামলার পর আমরা ভারতের পাশে আছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি প্রার্থনা ও গভীর সমবেদনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বজনহারাদের পাশে আছি। এই জঘন্য হামলার পিছনে জড়িতদের ধরতে সব রকমের সহযোগিতা করব।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা নিয়ে শুক্রবার আমেরিকার বিদেশ মন্ত্রকের দফতরের মুখপাত্র ট্যামি ব্রুসকে পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেন, কিন্তু আমেরিকার তরফে কিন্তু এই নিয়ে কিছু বলা হয়নি। তিনি পরিষ্কার জানিয়েছেন, আমি এই বিষয়ে মন্তব্য করব না, আমি এর প্রশংসা করি, আমি এই পরিস্থিতি সম্পর্কে আর কিছু বলবো না। রাষ্ট্রপতি ও সচিব কিছু বলেছেন, যেমন উপসচিব বলেছেন, তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন, তাই এই ব্যাপারে আমি কিছু বলবো না। ট্যামি ব্রুস কি বলছেন শুনুন। In his first term, President Trump offered to mediate between India and Pakistan on the issue of Indian-occupied Kashmir. I know you just said that this administration has no position on Kashmir right now, but there are too much tension on the border. I'm not going to be remarking, sir. As I mentioned, I appreciate this, and perhaps we'll come back to you with another subject. I will say nothing more on that situation. The President and the Secretary have said things, as have the Deputy Secretary. ট্যামি ব্রুস আরও স্পষ্ট করে জানান যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন যে আমেরিকা ভারতের পাশে রয়েছে এবং সকল ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানিয়েছেন। পেহেলগামের সন্ত্রাসী হামলার বিষয়ে ব্রুস বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সচিব রুবিও যেমন স্পষ্ট করে বলেছেন আমেরিকা ভারতের পাশে দাঁড়িয়েছে, সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা নিহতদের জীবনের জন্য প্রার্থনা করি এবং আহতদের আরোগ্যের জন্য প্রার্থনা করি এবং এই জঘন্য কাজের জন্য অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই। শুনুন তার কথা। Now on to the terrorist attacks in Pahalgam. As President Trump and Secretary Rubio have made clear, the United States stands with India, strongly condemns all acts of terrorism. We pray for the lives of those lost and for the recovery of the injured, and call for the perpetrators of this heinous act to be brought to justice. আর এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলছেন যে আমেরিকা ভারতের পাশে রয়েছে। কি বলছেন ট্রাম্প শোনাবো আরো একবার। Very close to India and I'm very close to Pakistan, as you know. They've had that fight for 1,000 years in Kashmir. Kashmir's been going on for 1,000 years, probably longer than that. And it was a bad one yesterday, though. That was a bad one. Over 30 people. Are you concerned that there's now tensions on the border between them? Are you concerned that how are you concerned about that? Well, there have been tensions on that border for 1,500 years. So, you know, the same as it's been. But they'll get it figured out one way or the other. I'm sure that I know both leaders. There's great tension between Pakistan and India. আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।